a challenge where we reach out to a group of entrepreneurs, run them through a process, select the best of the best, mentor them, even do some small funding for them. If you really think about big companies today, one of the challenges that big companies actually have are innovating. And it's not, Qualcomm has a backbone of innovation, and we will always innovate and drive innovation. But to augment or to supplement that innovation, we really believe in supporting entrepreneurs, because we believe the way the world is spread and the way it is spread now, that no single company can own the innovation machine. And so if we can invest early, either through mentoring, coaching, or investing entrepreneurs, and then have them as part of our system, then we get great benefit out of that. So I think it's fantastic. কথা ধরে কিছু জিনিস বলতে চাই যে বেসিক জিনিসটা যে ও বলল যে আমাদের সব কিছুই আছে, আমাদের ব্যাকবোনটা তৈরি করতে হবে, একটা স্টুডেন্টেরও ব্যাকবোন তৈরি করতে হবে, একটা টেকনিশিয়ানেরও ব্যাকবোন, একটা লিমিটেশন আছে আমাদের। সেই লিমিটেশনটা থেকে বের হতে হলে যা কিছুই দরকার ওদের আছে, আমরা কিভাবে গ্রহণ করব, কিভাবে তাদেরকে সাহায্য করব, সেটার উপর ডিপেন্ড করবে বেসিক আমরা কতটুকু তাদের কাছ থেকে নিতে পারবো। আচ্ছা, আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে তারা বলছে তাদের 32 বছরের পথযাত্রায় যা কিছু আছে তারা ঢেলে দিতে পারবেন, আমরা কতটুকু নিতে পারবো সেটার উপর ডিপেন্ড করবে সবকিছু। Mr. Sanjit Pandit, we heard about backbone, we heard about innovators. So we find lots of innovators who are innovating something really good for the country or for the technology. But sometimes we see that they don't get lots of facilities to, continue their research works. So do you have any project to back them up, the innovators who are coming forward? Qualcomm has always encouraged a lot of innovation. As we said, our entire backbone is based out of innovation. That's what Qualcomm does. As Larry mentioned, we have a Qualcomm design challenge programs that we have implemented in various countries. Whichever countries we have gone to and have establishment, we have come up with these design challenges and design in that particular country. Like just as an example, Qualcomm Design in India Challenge is one of the programs that we have implemented. We have done similar things in other countries as well. We start maybe at the university levels. We have a lot of interns coming in from various universities, so we catch them young, and we kind of watch them flourish with our programs that we have. Thank you so much. Mr. Sudipta Roy, আপনার কাছে একটু আসতে চাইবো যে 4G নিয়ে আমরা এখন কথা বলছি, 4G বাংলাদেশে আসতে যাচ্ছে, তো 4G এবং সেই সাথে কোয়ালকম কোনো রিলেশন এবং একই সাথে কিভাবে সহযোগিতা করতে পারে কোয়ালকম বাংলাদেশকে 4Gর ক্ষেত্রে? আমরা এই মুহূর্তে আমাদের প্রিঅকুপেশন 5G নিয়ে। 5G লঞ্চ হবে 2019-এ, মানে মাত্র 2 বছর বাকি, 500 দিন, তো আমরা দিন গুনছি। আচ্ছা আচ্ছা। তো আপনি 4G নিয়ে কথা বলছেন, 4Gর অনেক উন্নতি এখনও বাকি আছে, 4Gও অ্যাডভান্স হচ্ছে। 4Gর প্রথম নেটওয়ার্ক 2009-তে তৈরি হয়েছিল আমেরিকাতে, 2009, আর তারপরে আমেরিকাতে ডিপ্লয় হয়, ইউরোপে ডিপ্লয় হয়, তারপরে চায়নাতে প্রচণ্ড ডিপ্লয়মেন্ট হয়েছে, জাপান, কোরিয়া, তাইওয়ান, তারপরে ইন্ডিয়াতে 2015 থেকে ডিপ্লয় হয়েছে, এখন বাংলাদেশে আসবে 2018-তে, 18-র বিগিনিংয়ে 4G জানুয়ারিতে শুরু হবে। আমরা কোয়ালকম থেকে আমরা আপনাদের স্পেকট্রাম প্ল্যানিং নিয়ে হেল্প করতে পারি, কিভাবে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন হবে, ওটার বেস্ট মেথড কী হয়, আপনাদের ক্যারিয়ারকে আমরা আমাদের যা এক্সপিরিয়েন্স আমরা সারা পৃথিবীতে আমরা অবটেন করেছি সেটা নিয়ে আপনাদের আমরা হেল্প করতে পারবো। আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস গ্রুপ আছে যারা আপনাদের নেটওয়ার্ক প্ল্যানিংয়ে হেল্প করতে পারে, আর কিভাবে 4G ডিপ্লয়মেন্ট করা যায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি কাজী ভাইয়ের মতন যারা লোকাল ডিজাইনার, লোকাল ম্যানুফ্যাকচারার, ওদের আমরা হেল্প করতে পারি যে লোকাল অ্যাপ্লিকেশনগুলো কিভাবে বানানো যায়। আমরা এখানে স্টুডিওতে আসার সময় গাড়িতে কথা বলছিলাম, একটা ফিশারম্যান যদি মাছ ধরে ওটাকে কিভাবে ইজিলি অকশন করতে পারে, কিভাবে দাম নিতে পারে, কিভাবে মার্কেট, এটা কিন্তু 4G দিয়ে ভেরি ইজিলি এটাকে এনেবল করা যায়। 4Gর ভিডিও টেকনোলজি, সিকিউর পেমেন্ট টেকনোলজি এনেবল করা যায়। আমার মনে হয় বাংলাদেশের এন্টারপ্রেনিউরিয়াল
ছেলেমেয়েরা যারা যারা হাই স্কুল ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যারে পাশ করছে ওরা দে উইল ফাইন্ড দ্য রাইট অ্যাপ্লিকেশনস ফর বাংলাদেশ ইউ উইল হ্যাভ ফেসবুক ইউ উইল হ্যাভ ইউটিউব ইউ উইল হ্যাভ গুগল কিন্তু ইউ উইল ফাইন্ড দ্য অ্যাপ্লিকেশনস ইন বাংলাদেশ থ্রু ইউর ওন এন্টারপ্রেনার্স জনাব এহসানুল ইসলাম, আমরা আসলে এই গল্পগুলো যখন শুনি আমরা দেখি যে বিশ্ব অনেক এগিয়ে গেছে। তো আপনি প্রতিবন্ধকতা কি দেখেন বাংলাদেশ, আমরা যে যে জায়গাতে এখনো একটু পিছিয়ে আছি বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখেন কিনা? বাংলাদেশে আমি 2 বছর আগে আর কি, যখন জাপানে বাংলাদেশ থেকে একটা বিজনেস গ্রুপ গেছিল, ওনার সঙ্গে মিস্টার পলক ছিলেন, মাননীয় স্টেট মিনিস্টার, অ্যান্ড ডেটা সাব এমডি মাহবুব সাহেব অ্যান্ড সাম মোর পিপলস। আমরা আসলে তখন রাইট উই টকড অ্যাবাউট আইওটি, হাউ ইট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড তারপরেই মিস্টার মাহবুব সাহেব এসে বাংলাদেশে এসে একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করলেন। সে started trained up 300 engineers. আচ্ছা, And I heard that already 100 engineers is already trained up and they are ready. So বাংলাদেশে আসলে ট্রেন প্রোগ্রাম চলছে। ইঞ্জিনিয়ার যারা আছে ইভেন জাপানে, ইদানিং আগে যেটা হতো যে জাপানিজ না জানলে জাপানে ইঞ্জিনিয়ারিং জব পাওয়া কঠিন হতো, ইদানিং আমি দেখি লট অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স উইদাউট নোয়িং এনি জাপানিজ, দে আর রিক্রুটেড ইন বাংলাদেশ and working in Japan. A lot of them in Bangladesh, they are working as a freelancer. So Bangladesh is moving. And now আসলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই রাইট ট্রেনিং দিতে হবে, ওদেরকে ফোকাস করতে হবে যাতে কোন টেকনোলজিতে কোন এরিয়াতে কারা কীভাবে কাজ করতে পারে। বিশেষ করে আমি আসলে কাজ করতে চাই ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিয়ে, যারা ইউনিভার্সিটি পাস করার পরপরই ওদেরকে 2-3 বছর যদি আমরা রিয়েল অপরচুনিটি দিতে পারি, তাহলে এই 2-3 বছরে মেইন শেখার সময়, তারপরে এই যে আমাদের রিসোর্সটা তৈরি হবে, ওরা আমাদের জন্য আসলে বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারবে। একটা সর্বশেষ আরেকটা বিষয় জিজ্ঞেস করবো আপনাকে যে মানে বিকশিত হওয়ার জন্য যারা আসলে কাজ করতে চাচ্ছে এই সেক্টরে, সেখানে গ্রুমিংটার কোনো ল্যাকিংস দেখছেন নাকি তারা নিজেরা ট্রেন্ড হওয়ার পর যেভাবে তারা শিখছে পাশ করার পর কাজের ক্ষেত্রের ল্যাকিংস আছে? কি মনে হয় আপনার কাছে বাংলাদেশে? দুটো জিনিস আসলে বাংলাদেশে একটা জিনিস খুবই ভালো ডেভেলপ করছে, যেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। আপনি মোবাইল ফোনে যদি অ্যাপ্লিকেশন দেখেন, অ্যান্ড্রয়েড ফোন অথবা iPhone, a lot of applications are developed here in Bangladesh. So from a application layer perspective, মানে জাভা দিয়ে কাজ করা অথবা PHP দিয়ে কাজ করা, ওয়েব রিলেটেড কাজে we have a lot of resources here. One thing I am really missing, the embedded engineers who need to work on the middleware or work with the hardwares. That's what actually we really need to develop the phone made in design in Bangladesh. আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের দরকার C++ engineers, C engineers who knows the real middleware software, who knows the drivers, how to talk the drivers with the hardwares, how to optimize them. So those are the things. That is the area actually still I feel আমাদের অত বেশি রিসোর্স নাই, অত বেশি জবের স্কোপও নাই। কিছু কিছু কোম্পানি কাজ করছে, যেমন কাজী ভাইয়ের কোম্পানি ওকে মোবাইল যদি শুরু করে কোনো এক সময় তাদের ইঞ্জিনিয়াররাও তখন মিডলওয়্যার শিখবে। এই এরিয়াতে ডেভেলপ করার একটা বিশাল অপরচুনিটি আছে, যেটা ইন্ডিয়াতে আমরা থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার্স হুই আর নট অনলি দ্য মিডলওয়্যার ইঞ্জিনিয়ার্স, সাম অফ দেম আর রিয়েল চিপ ডিজাইনার্স, লট অফ দ্য চিপ ডিজাইন ইন ইন্ডিয়া অ্যাকচুয়ালি, নট অনলি ফর Qualcomm, some other companies too. So that area I think we can still flourish. কোয়ালকমের কি এই ধরনের কোনো চিন্তাভাবনা আছে to train the people or to train the students or to train the engineers in this sort of phases? আপনি যদি ওই প্ল্যাটফর্ম তৈরি করে দেন, আপনি যদি ওইভাবে আমাদের ডেফিনেটলি আমাদের গভর্নমেন্ট সাহায্য করছে, এবং আমি বিশ্বাস করি যেহেতু ওনারা এত দূর থেকে এসছেন, ওনারা আমাদেরকে সাহায্য করতে চাচ্ছেন, নিশ্চয়ই কাল পরশুর মধ্যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে। আমাদের এই ল্যাকিং আছে, এটা আমরা কিন্তু আইডেন্টিফাই করেছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই আমরা বুঝতে শিখেছি, জেনেছি, এবং ওনারা বুঝতে পারছেন মেড ইন বাংলাদেশ করতে হলে বাংলাদেশকে সেকেন্ড থার্ড লেয়ারে নিয়ে যেতে হবে। সো দে আর, সেই কারণে কিন্তু ওরা আমেরিকা থেকে উড়ে এসছে এতগুলো লোক। তবে আমি একটা বিষয় এখানে একটু আসবো, যেহেতু আপনি বললেন যে সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ার সেখানে আমরা যেতে চাই, এবং সেটার জন্যই কিন্তু আপনি বিশেষ করে একজন বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে আপনি তাদেরকে সম্পৃক্ত করেছেন বাংলাদেশে, এই কথাটা আমরা মেনশন করতেই হচ্ছে। কাজ করছি। জি, সেটা কেন করলেন এবং কি উদ্দেশ্যে করলেন, আপনাদের কি চুক্তি, সেটা আমরা একটু শুনতে চাইবো আপনার কাছ থেকে। আমার যদি বলেন, আমি
বাংলাদেশের নিউ জেনারেশনের একজন মুক্তিযোদ্ধা হতে চাই। আমার চমৎকার। এর বাইরে আমার কোনো ইচ্ছা নেই। আজকে আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে 3D ভ্যানটা লঞ্চ হয়েছে। ওখানে আপনি খেয়াল করে দেখবেন যে 10,000 লোকের লাইন আছে, যে ওইটা কীভাবে দেখবে ব্যাপারটা। ওদের অনেক ইন্টারেস্ট আছে এবং বেরিয়ে যখন আসছে, এসে কিন্তু একটা ডিফারেন্ট ইমেজ নিয়ে বের হচ্ছে, একটা অন্যরকম ফিলিংস নিয়ে বের হচ্ছে, কারণ ওদের ভাবে ওদেরকে দেওয়া হয়েছে। এই সেম জিনিসটা তো টিভিতে চলছে দিন রাত 24 ঘন্টা, কিন্তু ওদের ভাবে দিতে হয়েছে। সো আপনি টেকনোলজিটা ওদের হাতে ওদের ভাবে পৌঁছে দেন, ওরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে এটা ইমাজিনও করতে পারবেন না। যার জলজান্ত উদাহরণ এখানে চমৎকার। ধানমন্ডি 27 নম্বর রোড থেকে এখন কোয়ালকমের মতো একটা জায়গায় এত বড় একটা পোস্ট ধরে রেখেছে। এবং এই নতুন জেনারেশনের উনি কিন্তু সুযোগ পেয়েছে বলেই ওখানে গেছেন এবং আজকে উনি এখানে এসে দাঁড়িয়ে আছেন। আমি চাই প্রতিটা ঘরে ঘরে ওনার মতো একজন লোক হোক। এবং দর্শক, আমরা চাইবো যে নতুন জেনারেশনের মুক্তিযোদ্ধা আমাদের কাজী জসিমুল ইসলাম এমন মুক্তিযোদ্ধা আরও বেরিয়ে আসুক, যেখান থেকে আমরা আসলে মুক্তি চাই। কিছু জায়গায় প্রতিবন্ধকতা আছে, কিছু দেয়াল আছে যেগুলোকে আমরা ভাঙতে চাই, এবং সেই দেয়াল ভেঙে মুক্তির পথে এগিয়ে নেওয়ার জন্য এই মানুষগুলোকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশ তথ্য প্রযুক্তির উপর ভর করে নতুন খোলা আকাশ উন্মোচিত করবে। আজকে খোলা আকাশ থেকে আমরা এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আপনাদের মূল্যবান কথার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই চ্যানেল আইকে, কারণ চ্যানেল আই বাংলাদেশের সাথে আছে, বাংলাদেশের চ্যানেল, এবং আমাদেরকে গত 3-4 বছর ধরে যেভাবে সাহায্য করে যাচ্ছে, সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাই চ্যানেল আইকে এবং ফরিদুর রেজা সাগর সাহেবকে। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, ডিজিটাল বাংলাদেশ আমরাও চাই, তথ্য প্রযুক্তির সকল সুযোগ সুবিধা আমরা সবাই ভোগ করব, সেটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।